আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করব বা এই প্রমাণটা করব আদর্শ গ্যাসের জন্য রুদ্ধতা প্রসারণের কৃতকাজের রাশিমালা। আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের জন্য যদি তুমি অ্যাডিয়াবেটিক সিস্টেমের ওয়ার্ক ডানের ফর্মুলা বের করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা চিত্র আঁকবা। এইটা হচ্ছে সেই চিত্র। এখানে এক্স অ্যাক্সিস বরাবর আছে আয়তন, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে চাপ। আর আদর্শ গ্যাসের জন্য রুদ্ধতা প্রক্রিয়ায় আমাদের কোন একটা সিস্টেম, লেটস সে কোন একটা গ্যাস সিস্টেম, সেটা হচ্ছে V1 থেকে তার আয়তন বেড়ে হলো V2। অর্থাৎ তার আদি আয়তন সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে V1, আর তার শেষ আয়তন সেটা হচ্ছে V2। আর যদি তুমি কাজ বের করতে চাও, কাজ মানে হচ্ছে এই যে V1 আর V2 যে গ্রাফটা আঁকছি আমরা, এটা এই গ্রাফের নিচের যে এরিয়াটা, এটাই হচ্ছে কৃতকাজের মান, এই এরিয়াটা। অর্থাৎ আমরা জানি যে গ্যাস সিস্টেমের জন্য কৃতকাজ ডিডব্লিউ ইকুয়াল টু অতি ক্ষুদ্র কৃতকাজ হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি, অতি ক্ষুদ্র আয়তন। তাহলে এই V1 V2 এগুলো সব পরিচয় দাও। V1 হচ্ছে কি, V2 কি? V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম বা আদি আয়তন, আর এটা হচ্ছে ফাইনাল ভলিউম বা শেষ আয়তন। পি হচ্ছে গ্যাসের চাপ, ডিডব্লিউ হচ্ছে অতি ক্ষুদ্র কৃতকাজ, ডব্লিউ হচ্ছে কাজ বোঝায়। যদি তুমি টোটাল কাজ বের করতে চাও, তাহলে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে তুমি পাবা টোটাল কাজ। আর সেই ইন্টিগ্রেশনটা করবা তুমি আয়তনের রেসপেক্টে, এবং তোমার লিমিটটা হবে, দেখো V1 থেকে তোমার আয়তন হচ্ছে V2 হয়েছে, সুতরাং তোমার লোয়ার লিমিট হবে V1 আর তোমার আপার লিমিট হবে হচ্ছে V2। ঠিক আছে, এটা তুমি ফার্স্টে লিখবা। যারা তোমরা এটা জানো না যে কেন ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, তাদের জন্য একটু বলে দিই। আমরা জানি কৃতকাজ, অতি ক্ষুদ্র কৃতকাজ এফ ইন্টু ডিএস। ধরো ধরো কস্তিটা হচ্ছে 0, ধরো কস্তিটা 0, সেক্ষেত্রে এটা 1। এফ ইকুয়াল টু তোমরা জানো নিশ্চয়ই চাপ, পি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ, সেখান থেকে এফ ইকুয়াল টু লেখা যায় পি এ ডিএস। ক্ষেত্রফলের সাথে অতি ক্ষুদ্র সরণ গুণ করলে আমরা এটাকে ধরতে পারি যে এটা হচ্ছে অতি ক্ষুদ্র আয়তন। সো সেখান থেকে আমরা এভাবে লিখতে পারি, গ্যাসের ক্ষেত্রে বলের সাপেক্ষে কাজকে বের করাটা যতটা ঝামেলার, চাপের সাপেক্ষে কাজকে বের করা ততটাই সোজা। সেজন্য আমরা চাপের সাপেক্ষে কৃতকাজ বের করতেছি এখানে। এখন ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা নিশ্চয়ই জানো যে আদর্শ গ্যাসের জন্য রুদ্ধতা প্রক্রিয়া, আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের জন্য জন্য কি প্রক্রিয়া? রুদ্ধতা প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক সিস্টেম জন্য রুদ্ধ তাপ প্রক্রিয়ায় তোমরা নিশ্চয়ই জানো যে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কে ধরে নিব, কে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই প্রমাণটা কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি অলরেডি। সো এটা এই প্রমাণটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটাও তুমি পড়ে ফেলবে। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা বলতে পারি যে পি ইকুয়াল টু হচ্ছে কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। ভি টু দি পাওয়ার গামাকে এদিকে নিয়ে গেছি, সেখান থেকে তুমি লিখতে পারো কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা। নিচে যেহেতু আছে, উপরে উঠলে পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়, এগুলো তোমরা জানো। এখানে একটা জিনিস খেয়াল করো, কিসের জন্য একটা পরিচয় দিতে নিয়েছিলাম, আচ্ছা যাই হোক, সেটা পরে মনে পড়লে বলবো। এখানে তুমি এবার একটা বসিয়ে দাও, এটা এখানে, ও হ্যাঁ, গামার পরিচয়। গামার পরিচয় তোমরা চাইলে পাশে দিয়ে নিতে পারো, এভাবে দিয়ে দিতে পারো। গামা হচ্ছে সিপি বাই সিবি এর অনুপাত, যেখানে সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, সো গামার মান বিভিন্ন হতে পারে, সেই আলোচনা এখন আমরা যাব না, যেহেতু আমরা এই প্রমাণটা পড়তেছি। সো এই প্রমাণে এখন তুমি ডব্লিউ ইকুয়াল টু লেখো, সুতরাং ডব্লিউ ইকুয়াল টু তোমার আছে হচ্ছে পি, পি এর জায়গায় তুমি লিখবে হচ্ছে এটা। কে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করা লাগে না, সেটা বাহিরে চলে আসবে, থাকবে ভি টু দি পাওয়ার মাইনাস গামা, আর থাকবে এখানে ডিভি। তাহলে গামা একটা কনস্ট্যান্ট, এক একটা গ্যাসের জন্য গামার মান ফিক্সড। V1 থেকে V2 হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন তোমরা ডেফিনেটলি পারো,
তোমরা জানো যে x টু দি পাওয়ার n ইন্টু dx, এটার ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আমি একটু সরে যাচ্ছি যাতে তোমরা ফর্মুলাটা দেখতে পারো, ঠিক আছে? এখন এখানে এই n এর জায়গায় যদি তুমি মাইনাস গামা লেখো, ঠিক এখানে আমাদের মাইনাস গামা আছে, তাহলে এই জায়গায় n এর জায়গায় হবে মাইনাস গামা, এখানেও n এর জায়গায় হবে হচ্ছে মাইনাস গামা। তো চলো বসাও, এখানে লেখো, এই জায়গায় লেখো, v হয়ে যাবে v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 এই ফর্মুলা মতে, আর নিচে হবে গামা মাইনাস গামা প্লাস 1। আর আমাদের লিমিট হচ্ছে v1 থেকে v2 থেকে v2। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আপার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো। তার আগে এই যে কনস্ট্যান্ট এই জিনিসটা আছে, এটাকে আমরা বের করে নিয়ে আসি, এখান থেকে বের করে নিয়ে আসি। সেজন্য যেহেতু আমাদের জায়গা দরকার, আমরা এগুলো হচ্ছে রিমুভ করে দিচ্ছি। ওকে, সো আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি আবারও পুরোটা দেখতে পাও। ওকে, সো এখন আমরা v2 আর v1 বসাই। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, এর পাশে আছে w ইকুয়ালটা হচ্ছে তোমার k এর নিচে থাকবে এটা k ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1। এখানে আছে তোমার v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। সো v2 আগে বসাও, v2 কে বসালে এটা হবে v2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, দেন মাইনাস দিতে হয় লোয়ার লিমিট বসানোর আগে, তারপর হবে v1 মাইনাস গামা প্লাস 1। এই যখন অবস্থা, তখন তোমরা এই কে এখানে গুণ করতে পারো এভাবে, দেখো 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1, কে এখানে গুণ করে দাও, k ইন্টু v2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 মাইনাস k ইন্টু v1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। এই k হচ্ছে আমরা এখান থেকে বের করব। আমরা জানি k মানে p v টু দি পাওয়ার গামা। k ইকুয়াল টু কি? এখানে k হচ্ছে p v টু দি পাওয়ার গামা, অর্থাৎ তুমি যদি p এর মান চেঞ্জ করে p1 বানাও, তাহলে তোমার আয়তন চেঞ্জ হয়ে হবে v1, k এর মান কিন্তু ফিক্সড আছে। তারপরেও আমি যদি চাপ চেঞ্জ করে p2 বানাই, আমার আয়তন হবে v2। এই রাশিগুলো দেখো সবসময় p1 চেঞ্জ হবে, v1 চেঞ্জ হবে, p চেঞ্জ হবে, v চেঞ্জ হবে, কিন্তু এদের গুণফল p v টু দি পাওয়ার গামা এই জিনিসটা সবসময় k থাকবে। তো আমরা এখানে k এর জায়গায় বসাবো এটা, এখানে k এর জায়গায় বসাবো এটা। কেয়ারফুল থাকবা, এখানে k এর জায়গায় তুমি এটা বসাবা না, এখানে k এর জায়গায় তুমি এটা বসাবা না, যেখানে যেটা বসাইলে কাজ হয় সেখানে সেটা বসাবো। এবার চলো আবার লেখো w, এটাকে তোমরা সাইড নোটে দিয়ে দিতে পারো। w ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1, আর k এর জায়গায় তুমি কি বসাবা, k ইকুয়াল টু বসাবা, এখানে বসাবা এটা, k এর জায়গায় বসাবা p2 v2 টু দি পাওয়ার গামা। আর এখানে অলরেডি একটা v2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 আছে কিন্তু, আর এখানে আছে k এর জায়গায় বসাবো এখানে আমি p1 v1 টু দি পাওয়ার গামা, আর এখানে অলরেডি একটা v1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 আছে। এবার যদি তোমরা খেয়াল করে দেখো, এখানে v2 মাইনাস গামা আর প্লাস গামা কাটা, এই গামার সাথে এই গামা কাটা যাবে, শুধু একটা 1 থাকবে পাওয়ার, সেটা হবে p2 v2 টু দি পাওয়ার 1, আর পাওয়ার 1 দেওয়া লাগে না, তোমরা জানো এটা। এরপরে আমরা সিমিলারলি এখানে পাচ্ছি p1, দেখো v1 পাওয়ার এখানে কি গামা, আর এখানে মাইনাস গামা কাটা যাবে, শুধু 1 থাকে, ব্যাস আমাদের কিন্তু ফর্মুলা বের হয়ে গেছে। এভাবে লিখতে পারো। এটাকে আরো একটা গ্রহণযোগ্য রূপে নেওয়া যায়। তোমরা নিশ্চয়ই জানো যে আদর্শ গ্যাসের জন্য PV equal to nRT, যদি তোমার এটা হয় P1, এটা হয় V1, তাহলে এটা হবে T1, এটা যদি হয় P2 V2, তাহলে এটা হবে nRT2, যেখানে n হচ্ছে মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা, পরিচয় দিয়ে দিবা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, পরিচয় দিবা অবশ্যই, n হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে
মোলার গ্যাস ধ্রুবক। তো মাই ডিয়ার স্টুডেন্টস, যেখানে V1 আছে সেখানে তুমি এটা লেখো। তো চলো আমরা এখানে লিখি W ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1। এখানে P2 V2, এটা এই জায়গায় তুমি লিখবা NR T2 মাইনাস, এখানে তুমি কি লিখবা, এখানে লিখবা তুমি হচ্ছে NR T1। আমরা NR কমন নিতে পারি, সো আমি যদি NR কমন নিই, এখানে NR আর থাকলো না, এটা চলে আসলো এখানে, আর এখানে T2 মাইনাস T1 হয়ে গেল। এটা হয়ে গেল কি T2 মাইনাস T1। ব্যাস, আমাদের প্রমাণ শেষ। এটাই হচ্ছে তোমার রুদ্ধতাপ প্রক্রিয়ায় যেই আমরা যদি প্রসারণ ঘটাই, যেমন আমরা আয়তন কিন্তু V1 থেকে V2 ঘটাইছি, V2টা বড় এখানে, তাহলে কৃতকাজের রাশিমালা। এই সমীকরণটাকে কোনো কোনো বইতে কোথাও কোথাও তুমি এভাবেও দেখতে পাবা যে W ইকুয়াল টু উপরে আছে NR, এখানে মাইনাস গামা প্লাস 1 আছে, -1 দিয়ে গুণ করো, এটাকে -1 দিয়ে গুণ করো, গুণ করলে এটা কি হবে, গামা -1 হবে, -1 দিয়ে গুণ করলে। তাহলে এটাকেও -1 দিয়ে গুণ করতে হবে, কারণ একবার তো -1 দিয়ে গুণ করলে হবে না, ব্যালেন্স করতে হবে। তাহলে -1 দিয়ে গুণ করলে এটার সামনে মাইনাস হবে T2, এর সামনে হবে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কোথাও কোথাও এভাবেও লেখা দেখতে পারো। তুমি যদি এই লাইনে শেষ করো তাহলে তোমার উত্তর হবে, এখানে শেষ করলে উত্তর হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করছি কিভাবে আদর্শ গ্যাসের সমষ্ণ প্রসারণের জন্য কৃতকাজ বের করতে হয়। তো ওই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।